বলেছিল গজব নাজিলের সময় পিছন ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ অমান্য করলো, আর অমান্য করার ফলে সে পিছনের দিকে ফিরে তাকালো, আর পিছনে ফিরে তাকানোর সাথে সাথে সে পাথরে পরিণত হলো। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে এই নারী সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই নারীর নাম ছিল বাইলার। তিনি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনজন পাপী নারীর বর্ণনা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নারীরা কতটা নির্দয় এবং পাপী হলে কতটা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলের জানা উচিত। কি কারণে আর কোন স্বভাবের কারণে কোরআনে বর্ণিত পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই তিন নারী, আজকে তার সম্পর্কে আলোচনা। শুনুন তাহলে সেই ঘটনা। আপনি যদি এদের সম্পর্কে জানতে পারেন বা আজকের ভিডিও থেকে শোনেন, তাহলে এই ধরনের পাপ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন। আমাদের লিস্টে সর্বপ্রথম লূত আলাইহির স্ত্রী বাইলার নাম রয়েছেন। তার সম্পর্কে প্রথমে শুরু করব। যেখানে মৃত সাগর উপস্থিত আছে ইসরায়েলের মধ্যে, সেখানে আজও কিনা কোনো জীবজন্তু বসবাস করে না, কিন্তু একটা সময় সেখানে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকতো। কিন্তু ইতিহাস বলে এটি ছিল পৃথিবীর মধ্যে এক টুকরো জান্নাত। কিন্তু কেন এমন হলো যেখানে একটা জীব পর্যন্ত বসবাস করতে রাজি হয় না? আল্লাহর দুনিয়ায় এত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এখানে করে দিয়েছিল যে রিজিকের তাড়নায় মানুষজন এই এলাকায় আসতো। দুইটি জাতি সেখানে বসবাস করত। একটির নাম ছিল সাদম এবং অপরটির নাম ছিল গুমরাহ, এবং তাদের জাতির নামের উপর ভিত্তি করে দুটি শহরের নাম ছিল জাদম ও গুমরাহ শহর। আর এরাই ছিল সেই জাতি যেখানে হযরত লূত আলাইহিস সালামকে সেই জামানার নবী হিসেবে সেখানে প্রেরণ করেছিলেন। যখন তারা সেখানে ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছিল, যখন পৃথিবীর কোনো জাতি এমন পাপ করেনি, এমনকি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন সেও তার আমলে এমন কিছু করেনি যা এই সময় করা হয়েছিল। আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে লূত আলাইহিস সালামের স্ত্রী উপদেশদাতা হিসাবে ছিল। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জাতি করেছিল পুরুষেরা পুরুষের সাথে আর নারীরা নারীদের সাথে মেলামেশা করত, শারীরিক সম্পর্ক করত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে উপস্থাপন হয়েছিল। এর মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার নাম উল্লেখ করা রয়েছে। এ নারী লূত আলাইহিস সালামের সাথে কখনোই খারাপ আচরণ করতেন না, স্বামীর হক আদায় করতেন, কিন্তু গোপনে সে এই পাপ কাজ করা ব্যক্তিদের ইন্ধন যোগাতো। বিশেষ করে সেই নারীটির বাবা, ভাই, এমনকি দাদা যারা এই পাপ কাজের সাথে জড়িত ছিল তাদেরকে সেই ইন্ধন যোগাতো। যখন হযরত লূত আলাইহিস সালাম ঘরে আসতো, তখন সে ভালো ভদ্র মেয়ের মতো আচরণ করত। সে তার স্বামীর কাছে তার নিজের পাপ গোপন রাখতো। প্রিয় ভাই ও বন্ধুরা, একজন পয়গাম্বরের সাথে সারাটা জীবন অতিবাহিত করার পরেও সে তার নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পায়নি। সে ইসলামের পথে বা ভালো পথে আসতে পারেনি। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম অনবরত সবসময় মানুষদেরকে হেদায়েতের বাণী শুনে বেড়াচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সহিফার মাধ্যমে তার কথা, ভয়ভীতির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সহিফার মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি এই পাপ কাজ থেকে ফিরে না আসো, তাহলে আসমান থেকে গজব নাজিল হবে। তখনকার যুগের মানুষেরা লূত আলাইহিস সালামকে বলতো, হে লূত, আপনি একটু বেশি হেদায়েত প্রাপ্ত এবং বেশি ভালো, এত বেশি ভালো হওয়া ভালো নয়। এই বিষয় নিয়ে লূত আলাইহিস সালাম কখনোই আশা হারাতেন না। তিনি তার কাজ সব সময় আল্লাহর নির্দেশেই চালিয়ে যেত। পর্যায়ে আল্লাহ তাআলা নিজের ফেরেশতাদের খুব সুন্দর চেহারা আকৃতি দিয়ে সেই এলাকায় প্রেরণ করেছিলেন। তারপরেও তারা হেদায়েত গ্রহণ করলো না। সেই ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে আসেন। ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেশতা তিনজন পুরুষের রূপ ধরে এসেছিল লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুদর্শন পুরুষ ছিল। এদের এক নজর দেখলেই মনে হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আল্লাহর নির্দেশিত দূত। মানুষের রূপে এসেছিল তারা, কিন্তু বাস্তবেই তারা মানুষ মনে করত তারা তার পক্ষ থেকে আসা ফেরেশতা। কিন্তু অত্যন্ত আকর্ষণীয় চেহারা এবং সুদর্শন পুরুষ ছিল ওই তিনজন। ওই তিনজন ব্যক্তিকে তার স্ত্রী দেখার পরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওই এলাকার বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে বলে দিল যে আমার বাসায় তিনজন সুদর্শন, সুন্দর এবং অত্যন্ত সুন্দর গড়নের তিনজন ব্যক্তি আশ্রয় নিয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ঘোষণা দিল, প্রিয় ভাইরা আমার, তিনজন সুপুরুষ এসেছে আমার বাসায়, এই সুযোগ তাদের হস্তগত করো। সংবাদ পাওয়া মাত্রই হযরত লূত আলাইহিস সালামের পুরো বাড়ি চারপাশ থেকে ঘিরে ধরলো। লূত আলাইহিস সালাম তাদের মনের নিকৃষ্ট বাসনা বুঝতে পারলো। তারা লূত আলাইহিস সালামকে বলল, হে লূত, তোমাকে তো বলেছিলাম তুমি দুনিয়ার মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এখন ওই তিনজনকে আমাদের হাতে সুপর্দন করে দাও। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিনজন ফেরেশতাকে চাইছে, এই ঘটনাটি যখন বুঝতে পারলো, তখন লূত
আলাইহিস সাল্লাম সকলের উদ্দেশ্যে বক্তব্্য দিল, হে আমার জাতি ভাইয়েরা, তোমরা পবিত্র কোরআনের কথা শোনো। তোমরা নিজের জাতি ভাইদের মধ্যে থেকে এরূপ কিছু করো না। তোমরা একজন পুরুষ একজন নারীদের বিবাহ করো, কখনোই একজন পুরুষ একজন পুরুষের সাথে বিবাহ করো না, বা একজন নারী একজন নারীকে বিবাহ করো না। এটি অত্যন্ত জঘন্য পাপের কাজ। আমার বাসায় আসা এই তিনজন ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা তিনজন মেহমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তিনজন মেহমানের সাথে তোমরা খারাপ আচরণ করিও না, এদের উপর শারীরিক নির্যাতন করো না তোমরা। জবাবে লূত আলাইহিস সাল্লামের কওমের লোকেরা বলল, দেখো লূত, আমি তোমাকে আগেও বলেছি তোমরা এই দুনিয়ার মানুষদের থেকে ওই মানুষগুলো অনেক সুন্দর, তাই তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা আমাদের কামনা বাসনা আকাঙ্ক্ষা থেকে এক পাও পিছু ফিরবো না। বরং কেন তুমি এসব মানুষদের তুমি এখানে নিয়ে এসেছো? আল্লাহর নবী লূত আলাইহিস সাল্লামের চিন্তিত চেহারা দেখে ওই তিনজন ফেরেশতা লূত আলাইহিস সাল্লামকে বললেন, হে লূত, আপনি একদম চিন্তিত হবেন না, আপনি তাদেরকে আমাদের হাতে তাদেরকে তুলে দেন, আমরা তাদের হাতে যাব। ওই তিনজন ফেরেশতা লূত আলাইহিস সাল্লামকে বললেন, সন্ধ্যা হওয়ার পরপরই আপনি এই এলাকা ত্যাগ করুন। তখন লূত আলাইহিস সাল্লাম বুঝতে পারলেন ওই তিনজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কিছু গজব নিয়ে এসেছেন। আল্লাহর কোরআনে বর্ণনা করা আছে, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং তাদের মস্তিষ্ক বিকৃত করা হয়েছে। সে তিনজন ফেরেশতাকে পেয়ে তাদের মনোবাসনা অত্যন্ত খুশিতে তারা লিপ্ত হলো এবং তাদের ইচ্ছা পূরণের আশায় তারা পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করলো। আর এদিকে দিনের আলোর আভা শেষ হয়ে সূর্য ডোবা শুরু হয়ে গেল, আর সাথে সাথেই সন্ধ্যা হওয়ার সময় ওই তিনজন ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কওমের উপরে এমন আযাব নিয়ে তারা উপস্থিত হলো যা এই পৃথিবীর আর কখনো এরকম আযাব হয়নি, যা আর কখনো হবেও না। এমন গজব নাজিল হলো তাদের কওমের উপরে, এমনকি কিয়ামতের সময়ও মানুষ এমন ভয়াবহতা দেখবে না যে ভয়াবহতা লূত আলাইহিস সাল্লামের কওমেরা দেখেছিল। সেই ফেরেশতারা লূত আলাইহিস সাল্লামকে সূর্য ডোবার আগেই তার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কথা বলেছিল, আর বলেছিল তোমরা কেউই পিছন ফিরে আর তাকাবে না, শুধু সামনের দিকে যাবে, পিছনের দিকে ভুল করেও তোমরা কেউ তাকাবে না। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লিলিহান শিখা উপড়ে পড়বে, উপর থেকে বিদ্যুৎ চমকাবে, তোমরা পিছন দিকে কেউই ফিরে আসবে না বা পিছন দিকে কেউই ফিরে তাকাবে না। কিন্তু কি ঘটেছে এটি দেখার উদ্দেশ্যে তোমরা কখনোই পিছন দিকে ফিরে তাকাবে না। লূত আলাইহিস সাল্লামের স্ত্রী পুত্র সহ তার কওমের যারা ভালো ব্যক্তিরা ছিল তারা এই এলাকা ছেড়ে দৌড়ে পালাতে শুরু করে। এমনি সময় সূর্য ডোবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন শুরু হয়ে গেল। কিন্তু লূত আলাইহিস সাল্লাম সবাইকে বলেছিল তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না। কিন্তু লূত আলাইহিস সাল্লামের স্ত্রী তার পূর্বের জাতি গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হতে পারছিল না, আর সে কারণেই তিনি আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক বিকৃত হয়ে সে পিছনের দিকে ফিরে তাকালো, সাথে সাথেই সে পাথরে পরিণত হয়ে গেল। হযরত লূত আলাইহিস সাল্লাম তখন তার সঙ্গীদের বলল, তোমরা এই পাথর দেখার জন্য পিছন দিকে তাকাবে না, তোমরা সামনের দিকে চলতে থাকো। লূত আলাইহিস সাল্লাম তাদেরকে বারবার সাবধান করে দিচ্ছিল তোমরা একটি বারের জন্য পিছন দিকে তাকাবে না। আর তার কথা শুনে সবাই একবারের জন্য পিছন দিকে তাকালো না। সাদমের পাহাড়ে আজও লূত আলাইহিস সাল্লামের স্ত্রী পাথরের অবস্থায় ওখানেই আছে, যেটিকে লূত ওয়াইফ পিলার বলা হয়। হযরত লূত আলাইহিস সাল্লামের বিবির যে শিক্ষা নেওয়া উচিত তার কাছ থেকে তা হলো আমরা গোপনে কোনো পাপ থেকে নিজেকে রক্ষা করব এবং আল্লাহর ভয় নিজের মধ্যেই সর্বদাই রাখবো। গোপনে বা প্রকাশ্যে কোনো পাপ করব না। আপনি প্রকাশ্যে যতটাই নিজেকে ভালো সাজান না কেন, নিজেকে যতটাই সুদর্শন এবং নিজেকে যতটাই বড় মনে করেন না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানেন। আপনি গোপনে কি করেন সেই সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। দেখুন, লূত আলাইহিস সাল্লাম কিন্তু জানতো না তার স্ত্রী পাপীদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে তা অজানা ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই একটি মাত্র শর্ত দেওয়া হয়েছিল, কারণ আল্লাহ তাআলা জানতো যে সবাই সামনের দিকে না তাকালেও পিছন দিকে একটি মাত্র ব্যক্তি তাকাবে, তা হলো লূত আলাইহিস সাল্লামের স্ত্রী। সে আল্লাহকে আগেও মানেনি আর এখনো মানবে না, আর যার কারণেই সে পিছন দিকে তাকিয়েছিল, আর যার কারণেই সে আযাবে পতিত হয়ে পাথরে পরিণত হয়েছিল। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় নারী হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। সে এতটাই খারাপ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতো সেই পথে কাঁটা এবং ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছিয়ে রাখতো, যেন কাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ফোটে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা যে অন্যায় করেছিল তার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেননি, কিন্তু কোরআনে বর্ণিত তার শাস্তি সম্পর্কে বলা আছে তিনি চেষ্টা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাবে এবং কাঁটাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগার পরে ক্ষত বিক্ষত হয়ে যাবে, কি নির্দয়ক এই কাজটি করার চেষ্টা করেছিল সে সময় তার প্রতিবেশীরা উম্মে জামিলার কাছ থেকে সরে রাখতো, কারণ তাকে দেখে সবাই ভয় পেত। তার মুখ এতটাই খারাপ ছিল যে মুখ থেকে যদি একবার ভাষা বের হওয়া শুরু করত সে এমন এমন ভাষা ব্যবহার করত যা প্রকৃতপক্ষেই কোনো ভালো মানুষের মুখ থেকে কখনোই বের হবে না। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল। এই নারীর আরেকটি খারাপ গুণ ছিল, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কবিতা আবৃত্তি করতে পছন্দ
করত, যেটি সেই ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করার জন্য যথেষ্ট ছিল। আজকের সমাজে এমন অনেক নারী রয়েছে যে মানুষকে সামনাসামনি বা পিছনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার জন্য একদম ওস্তাদ। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই স্বভাব আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে এখনই ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তওবা কবুলকারী। অবশ্যই এই বদ অভ্যাস সবাইকে ছেড়ে দিতে হবে। ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাফেরা করত, অন্য নারীরা সেই পথ দিয়ে চলাচল করত না। এমনকি কাফের মুশরিকরাও সেই উম্মে জামিলকে ঘৃণা করত। যারা এই স্বভাবটি ত্যাগ করতে পারবে না তাদের পরিণতি হবে আবু লাহাবের স্ত্রীর মতো। আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কঠিন তাচ্ছিল্যের সাথে কথা বলছিল। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা আবু লাহাব ও তার স্ত্রী সম্পর্কে কঠিন ভাষা উল্লেখ করেছেন। কাবার চারপাশে অসংখ্য মহিলা উপস্থিত হলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সেখানে একটি কঠিন নিকৃষ্ট ভাষায় একটি কবিতা আবৃত্তি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে। যদিও কাফের নারীরা তাকে ঘৃণা করত, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে এমন কবিতা শুনে অনেকেই বাহবা দেয় এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা। আল্লাহ তাআলা এটি সহ্য করতে পারেনি, আর যার কারণে সঙ্গে সঙ্গে আবু লাহাব ও তার স্ত্রীর উপরে সূরা লাহাব নাজিল করেন। এই সূরার প্রত্যেকটি আয়াত তাদের অন্তরে অগ্নিকণ্ঠের মতো গেঁথে যায়। আবু লাহাবের স্ত্রী বদরের যুদ্ধের পরে তার শরীরে বিষাক্ত এবং বিভিন্ন ধরনের ফোড়া দেখা দেয়। এই রোগ সংক্রমণ হওয়ার পরে তার শরীরে এমন ভাবে প্রভাব বিস্তার করে তার প্রাণপ্রিয় লোকেরা, তার কাছের এবং দূরের সকলেই তাকে তার এলাকা থেকে নির্জন একটা জায়গায় তাকে রেখে আসে। সেখানে একা একাই সে নোংরা ভাষায় কবিতা আবৃত্তি করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাতে কোনো কাজ হয়নি, তার পরিবারের সবাই তাকে সেখানে একাই ফেলে রেখে চলে আসে। প্রিয় দর্শক, খারাপ এবং ভালো দুটা বস্তুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অবশ্যই আমরা যদি আমাদের অন্তরের মধ্যে খারাপ বা খারাপ জাতীয় কিছু লেগে থাকে তাহলে আল্লাহর কাছে আজই তওবা করব। আল্লাহ হচ্ছে তওবা কবুলকারী। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এবং আজকের ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই আমরা ইসলামের ছায়াতলে, ইসলামের পদতলে জীবন পার করব এবং ইসলামের আলোকেই আমরা আমাদের প্রাণ ত্যাগ করব। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করে, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই। আল্লাহ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফিজ।